নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ইতিমধ্যে দাঁড়িয়ে আমি কিন্তু ফুটবল বিশ্বকাপের যে ম্যাচগুলো হচ্ছে সবেরই কিন্তু লাইভের বিষয়বস্তু টেলিগ্রামে শেয়ার করেছি। আশা করি তার মাধ্যমে তোমরা যারা যারা যে ম্যাচটা দেখতে চেয়েছো আশা করি তোমরা দেখতে পেরেছো। তো যারা যারা বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারছো টেলিগ্রামের লাইভের বিষয়বস্তু দিয়ে অবশ্যই সকলে একটা করে কমেন্ট করে জানিয়ে দিও, এবং পরবর্তীও যে বিশ্বকাপের ম্যাচগুলো রয়েছে সবারই লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পাবে। সেই কারণে তোমরা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যাবে, পরিষ্কার করে দেখতে পাবে তোমরা, সেখানে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। তো এবার ফার্স্টে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের গোলকিপার প্রভসুখান সিং গিলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের এই গোলকিপার প্রভসুখান সিং গিল, তার সাথে কিন্তু আরও 2 বছর চুক্তি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বাড়িয়ে ফেলেছে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো আরও 2 বছর গিল তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে রুদ্রা ভেদমোলা। তো রুদ্রা ভেদমোলা হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন শিলং লাজং এফসির সাথে। তো শিলং লাজং এফসি, যেটা আই লিগের ক্লাব, মানে বর্তমানে নাম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগের ক্লাব, তো সেই দলে তিনি যুক্ত ছিলেন এবং সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন বলেই খবর পাওয়া গেছে। তো এই রুদ্রা ভেদমোলা এনার সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যদিও বর্তমানে কিছু জায়গা থেকে আপডেট বেরিয়ে আসছে এই রুদ্রা তাকে কিন্তু দলে নেবার ব্যাপারে মোহনবাগান তারা কিন্তু এনকোয়ারি চালিয়েছে। শুধু মোহনবাগান নয়, এইদিকে দিল্লি এফসি, কেরালা ব্লাস্টার এফসির মতো দলগুলোরও কিন্তু নজর রয়েছে এই রুদ্রার ওপর। তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে, যেমন যে আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ সুহেলকে নিয়ে। তো মোহাম্মদ সুহেলকে তোমরা সকলেই চেনো, 19 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার, মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। বর্তমানে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত রয়েছেন এবং পাঞ্জাব এফসির সাথে তার 2029 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই মোহাম্মদ সুহেল তিনি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, স্পিড যেমন রয়েছে তেমনই কিন্তু তার পোটেন্সিয়াল রয়েছে। সব থেকে বড় কথা, ভারতীয় অনূর্ধ্ব 23 দলে বর্তমানে তিনি কিন্তু নিয়মিত খেলেন। তো এই মোহাম্মদ সুহেল, তার ওপর কিন্তু একটা তীক্ষ্ণ নজর রয়েছে মোহনবাগানের, বলাই যায়। তো এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে। তো এই প্লেয়ারটির কিন্তু যথেষ্ট কোয়ালিটি ভালো, এবং দেখো 2029 সাল অবধি যেহেতু চুক্তি রয়েছে, তাকে নিতে গেলে একটা মোটা টাকা কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে ওসিআই আর পিআইও প্লেয়ার কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল হতে চলেছে। শুধু জাতীয় দল নয়, এই আইএসএল এর দলগুলোর জন্য অ্যাভেলেবেল হতে পারে। তো তোমাদেরকে আমি কিছুদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে ওসিআই আর পিআইও এই প্লেয়ারদেরকে কিন্তু আইএসএল এ খেলাতে চাইছে ফেডারেশন, এবং তাদেরকে ভারতীয় হিসাবেই ট্রিট করবে, মানে কোনো বিদেশি হিসাবে কিন্তু তাদেরকে ট্রিট করা হবে না। 6 জন বিদেশি যেমন রেজিস্টার করানো হবে, এক্সট্রা একটা এই ওসিআই বা পিআইও প্লেয়ারের স্লট কিন্তু রাখা হবে। তো এরপরে কিন্তু বড় সড়ো খবর বেরিয়ে এসছে, যেটা স্পোর্টস মিনিস্ট্রি তারা কিন্তু এই ওসিআই আর পিআইও প্লেয়ার খেলানোর বিষয় নিয়ে তারা পিএমওকে চিঠি দিয়েছে, যাতে খেলার জন্য, মানে স্পোর্টসের জন্য, যাতে ওসিআই আর পিআইও প্লেয়ার তাদেরকে অনুমতি দেওয়া হয় ভারতে খেলবার। তো এটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ। তো দেখা যাক এইটা পুরোপুরি ডান হয়ে গেলে এটা কিন্তু অবশ্যই আমাদের জাতীয় দলের জন্য সুখবর হবে এবং ক্লাব ফুটবলগুলোর জন্য একটা কিন্তু সুখবর আসতে পারে। তো দেখা যাক এবার কী হয়। তো এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।